শীতের সময় অ্যালার্জি কেন হয়? শীতের সময় বৃষ্টি হয় না বা খুব কম হয় বলার জন্য ধুলোবালি বেশি উড়ে। আপনি হেঁটে যাচ্ছেন, আপনার পাশ দিয়ে একটা মোটরসাইকেল চলে গেল, অথবা একটা ছোট চার চাকা গেল, অথবা আপনি যদি মোটরসাইকেল নিয়ে যান, আপনার সামনে যদি বড় গাড়ি একটা যায় বা ছোট চার চাকা যায়, সেই ধুলো আপনার নাকে ঢুকবে, চোখে মুখে ঢুকবে। হঠাৎ আপনার যদি অ্যালার্জি ধুলোতে থাকে, হাঁচি পড়বে, হাসতে থাকবেন, মাথা ধরে যাবে, আস্তে আস্তে জল পড়াটা হয়তো নাকের বন্ধ হলো, সেটা কিন্তু বসে যেয়ে বুকে সর্দির মতো কষ্ট হবে, গলাতে কফ জমবে। আরেকটা ব্যাপার, শীতকালে দেখা যায় প্রচুর জামা কাপড় পরে থাকার জন্যে, জল কম ঘাঁটার জন্য প্রতিদিন স্নান না করার ফলে স্কিনের অ্যালার্জি দেখা যায়, নানা রকম স্কিনের অ্যালার্জি। তারপর কি হয়, আমরা ভয়ে সাবান মাখা কম করি, নানা রকম তেল বডি অয়েল মাখি, এইসবের জন্যও কিন্তু স্কিনের একটা সমস্যা দেখা যায়। সবচেয়ে বেশি সমস্যা দেখা যায় বগলে, গ্রয়েনে, মলদ্বারের কাছে। আরেকটা ব্যাপার বলতে পারি যে অ্যালার্জির কথা, যে যদি দেখা যায় যে প্রচুরভাবে হাঁচি কাশির ফলে সর্দিটা বসে গেছে, নিঃশ্বাসের চাপ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু টানের মতো হবে, ঘুম হবে না, পিঠে বালিশ দিয়ে শুতে হবে। এইসব ক্ষেত্রে আপনাকে মুক্তি পেতে গেলে, যদি সর্দি বা ঠান্ডাতে অ্যালার্জি হয়, ঠান্ডার থেকে আপনাকে শতহস্ত দূরে থাকতে হবে। যে ব্যাপারে আপনার অ্যালার্জি তার থেকেও দূরে থাকা। আরেকটা ব্যাপার বলা যায়, যেহেতু চর্মরোগের ব্যাপারটা, শীতের জামা কাপড় মোটামুটি প্রতিদিন বা একদিন দুদিন অন্তর কাচা, এবং প্রচুর তেল ফেল না মেখে প্রয়োজনে সাবান মাখাও, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, তাহলে কিন্তু আপনি অ্যালার্জির হাত থেকে রেহাই পাবেন।